একটা হাতির কতটা ক্ষমতা হতে পারে এই প্রাচীরটা এইখান থেকে পুরো ক্র্যাক হয়ে গেছে, পুরো ভেঙে ফেলে এই দিক দিয়ে সে বাবু রাত্রেবেলায় ঢুকেছিল। গোটা বাগান চড়ে তারপরে সে বার হয়েছে। পায়ের ছাপ আছে, আমি এই যে দেখাচ্ছি পায়ের ছাপ, এই যে পায়ের ছাপ, সেইখান দিয়ে হেঁটে হেঁটে এই যে পায়ের ছাপ, এগুলো সব পায়ের ছাপের এগুলো দাগ, এই যে পায়ের ছাপ। এই পায়ের ছাপ এখান দিয়ে ওখানে পাঁচিল দিয়ে ভেঙে ঢুকে এই যে একটা পায়ের ছাপ, এখানেও পায়ের ছাপ, এখানে এসে ওই দিক দিয়ে ঢুকে তাড়া খেয়ে, এখানে তো এগুলো সব পায়ের ছাপই আছে, ঘাসে বোঝা যাচ্ছে না, এই যে দাগ দাগ হয়ে আছে সবুজ সবুজ, এগুলো সব পায়ের দাগ, যার পরে বৃষ্টি হওয়াতে সব লেয়ার পড়ে গেছে। এই দিকের গেটটাকেও ভেঙে পুরো দেওয়ালটাকে ক্র্যাক করে একদম ফাটিয়ে ছাড়িয়ে এদিক দিয়ে গোঁত্তা মেরে বেরোতে পারেনি, যে ওই লকটাকে পর্যন্ত পুরো ট্যাপার করে দিয়েছে, বেঁকিয়ে দিয়েছে, কতটা ক্ষমতা। এই পুরো দেওয়ালটা পর্যন্ত, এই নিচ থেকে উপর পর্যন্ত ওইখান পর্যন্ত ক্র্যাক করে দিয়েছে, পুরো উপরের সেটটা। এটা তো ছুলেই মানে পড়ে যাবে আর কি, ওইটা ব্যালেন্সে দাঁড়িয়ে আছে, ফাটিয়ে দিয়েছে। এই ঘর যদি এইদিকে না করে এইদিকের ঘরের দেওয়ালে করতো তাহলে কি অবস্থা হতো। পায়ের গর্ততে বোঝা যাচ্ছে যে তার চেহারাটা কেমন ছিল, তার মানে সাইজ কেমন ছিল। এগুলো হচ্ছে পায়ের ছাপ, এই যে সব পায়ের ছাপ, এগুলো মানে এক একটা স্টেপ কীরকম করে ফেলে গেছে। এই দিকের প্রাচীরটাকে ভেঙে পুরোটা ফেলে দিয়েছে, এই গাছটা উল্টে গেছে, এগুলো সব ভেঙে গেছে।